ওকে, তো খাকি 2 দ্য বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলার এসে গেছে। আমি এখন যেখানে বসে ভিডিও করি রিভিউসগুলো, সেখানে আমি নেই, রাস্তায় আছি। রাস্তায় যেতে যেতেই আমি দেখলাম ট্রেলারটা, আর কেমন লেগেছে সেটা আমি কথা বলবো। লেটস স্টার্ট। তো আমার এই ট্রেলারটাকে নিয়ে একটা মিক্সড ফিলিংস আছে। বেশিরভাগটাই ভালো, ছোটোখাটো 3-4টে জায়গা আমার খারাপ লেগেছে, আমি সেটা আমি বলবো। তো প্রথমে আমি আসি ভালোর দিকে। প্রথমত স্টারকাস্ট খুবই ভালো, এর বিশাল একটা স্টারকাস্ট আছে। অ্যান্ড এখানে না আমরা বর্তমান সময়ের সাথে ব্যাপারটাকে মেলাতে পারি। দ্বিতীয় যে ফ্যাক্টরটা এখানে কাজ করে সেটা হচ্ছে আমাদের এই যে সিস্টেমের একটা গলদ আছে, যে ধরুন কোথাও একটা ক্রাইম ধরুন অনেক বেড়ে গেল, এবার সেখানে ক্রাইম বেড়ে যাওয়াতে একটা ধরুন ওটাকে থামাতে একটা অফিসারকে আনা হলো, সে যখন ওখানে ইনভেস্টিগেট করতে করতে ওটা অনেক ভেতরে ঢুকে যায়, তখনই এবার তাকে সরানোর জন্য মানুষ কী বলবো ওপর মহল উঠে পড়ে লাগে। এখানেও ওই ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। যেখানে একজন সন্ত্রাসী আছে যার নাম বাঘা, তার ক্রাইম এতটাই এক্সটেন্ড লেভেলে পৌঁছে গেছে যে তাকে ধরার জন্য একজন পুলিশ অফিসারকে আনা হয়, এবং সেটা কমিশনার এবং আমাদের রুলিং পার্টি তারাই আনে। পরবর্তীকালে তিনি এতটাই ভেতরে ঢুকে যান যে তাকে আবার সরানোর কথাবার্তা বলা হয়। তো এইগুলো নিয়ে এটা নিয়ে করা আমার এই টেমপ্লেটটা কিন্তু আমার বেশ ভালোই লাগে, আর এখানেও ভালো লাগছে। তৃতীয়ত হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারকে না বেশ ভালো মানিয়েছে, যদিও এখানকার হাইলাইট পয়েন্ট হচ্ছে শাশ্বত চ্যাটার্জি, বুম্বাদা এবং জিদ্দা। বাট বাকিরা ধরুন পরমব্রত চ্যাটার্জি বা মিমো, চিত্রাঙ্গদা সিং, এদেরকেও ভালো লাগছে। জিতকে আমার মনে হয় জিদ্দাকে অনেক দিন পর একটা দেখে মনে হবে একটা আমরা অন্যরকম জিত পাচ্ছি। সিরিয়াসলি বলছি, আমার দেখে মনে হচ্ছে যে একটা অন্য রকমের জিত পাচ্ছি। এটা আমি মিস করছিলাম আমি জিদ্দার মধ্যে, যে একটা গতানুগতিক ব্যাপার চলে এসেছিলো, সেটা আমরা এখানে পাচ্ছি না। বরঞ্চ আমার এটা অনেকটা লাগছে যে এই যে জিদ্দার যে সুপারস্টারডাম বা সুপারস্টার ইমেজটা, সেটাকেও এখানে মেনটেন করা হয়েছে। আবার তার যে অ্যাক্টিং সত্তারা সেটাকেও এখানে তুলে আনা হয়েছে। ইভেন তার সাথে বুম্বাদার যে কেমিস্ট্রিটা, মানে যে টাসেলটা, শাশ্বত চ্যাটার্জি, প্রত্যেকটা জিনিসটা খুব বেশ ভালো লাগছে দেখতে। আর 4 নম্বর হচ্ছে যে এই যে বাংলার যে ক্রাইম যে টাইমটা, মানে বাংলার যে সন্ত্রাস, সেটা নিয়ে না খুব একটা কেউ কথা বলে না। যদি ইভেন স্পেশালি বাইরের লোকেরা যখন সন্ত্রাস নিয়ে সিনেমা বানায়, তারা মেজরিটি ইউপি বিহারে চলে যায়। বাট বাংলা যে একটা সময় কী ছিল, স্পেসিফিক্যালি অ্যাট দ্য টাইম অফ কমিউনিস্ট পিরিয়ড, ওইটাকে নিয়ে কেউ কথাই বলে না। এখানে ওই টাইমলাইনটা দেখানো হচ্ছে, দেখে আমার ভালো লাগলো। অ্যান্ড আমি দেখবো যে তারা কীরকমভাবে বানাতে পারে, কারণ এর আগে ব্রাত্য বসু ট্রাই করেছিল হুব্বার মাধ্যমে, বাট হি ওয়াজ ফেলড। তিনি ওয়ার্ল্ডটাকেই দেখাতে পারেনি। এখানে হোপফুলি নীরজ পান্ডে ওয়ার্ল্ডটাকে দেখাতে পেরেছে, আর আমার দেখে মনে হচ্ছে ওয়ার্ল্ডটাকে দেখাতে পেরেছে। কিন্তু হ্যাঁ, আমার আর একটা জিনিস আমার খারাপ লাগে যে ভাই অনলি কলকাতা বেসড। এবার জানি না পরবর্তীকালে এটা কলকাতার বাইরে যাবে কিনা সিরিজটার মধ্যে, বাট আমার ট্রেলার দেখে মনে হচ্ছে এটা অনেকটাই কলকাতা বেসডই হবে। তো ওভারঅল আমি যদি বলি, এর ওয়ার্ল্ডটা, কাস্টিং, পারফরমেন্সেস, এই জিনিসগুলো ট্রেলারের মধ্যে খুব ভালো লাগছে। স্টোরিটা আমার মনে হচ্ছে ভালো হতে পারে, অ্যান্ড এর যে টেমপ্লেটটা সেটাও বেশ ভালো। বাট যেটা আমার খারাপ লেগেছে না, যে এটা তো একটা থ্রিলার, তো সেই থ্রিলারের একটা ট্রেলারের মতো যে টান ব্যাপারটা হওয়ার কথা, বা যে এক্সাইটিং ব্যাপারটা হওয়ার কথা, সেটা এখানে মিসিং। অ্যান্ড যেহেতু বাংলাকে মানে বাংলার সন্ত্রাসকে কখনো এক্সপ্লোর করা হয়নি, এখানে করা হচ্ছে, তো সেটা আরও বেটার ওয়েতে দেখানো যেতে পারতো। ট্রেলারের মতো যদি আমি বলি যে আমি দেখে আমার ক্লিকটা কোথায় করবে, যে আমি এটা দেখবো, তো সেই ক্লিক ভ্যালুটা এখানে নেই। তো এইটা আর একটু বেটার হলেও হতে পারতো। অ্যান্ড বাকি যে ক্যারেক্টার্সগুলো আছে তাদেরকে এখানে স্পেস দেওয়া হয়নি, ট্রেলারের মধ্যেও স্পেস দেওয়া হয়নি। যেখানে পরমব্রত চ্যাটার্জির মতো এত ইম্পর্টেন্ট একজন অ্যাক্টার আছে, বা শাশ্বত চ্যাটার্জির মতো এত ইম্পর্টেন্ট একজন অ্যাক্টার আছে, তো তাদেরকেও এখানে স্পেস দেওয়া হয়নি। ইভেন শাশ্বত চ্যাটার্জি এখানে ভিলেন প্লে করছে, তার সত্ত্বেও এখানে তাকে স্পেস দেওয়া হয়নি। তো এই 2-3টে জিনিস আমার খারাপ লেগেছে এই ট্রেলারে। বাট ওভারঅল আমার ট্রেলারটা ভালোই লেগেছে, আমি খারাপ বলবো না, ভালোই লেগেছে। আমি এক্সাইটেড আছি এই কাজটা দেখার জন্য। তো ট্রেলারটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপে দেবেন। আজকের জন্য আসি, দেখাবো কোনো ভিডিওতে।